নমস্কার সকলকে। তো বন্ধুরা, ফাইনালি আগামী 3 তারিখ মানে 3রা ডিসেম্বর আইএসএল এর কিন্তু ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে। তো এটা হয়তো অলরেডি এখনো পর্যন্ত অনেকে জেনে গেছো, তবে যারা জানো না তাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব একটা বড় করবো না ভিডিওটা। তো আগামী 3 তারিখ মানে 3রা ডিসেম্বর অ্যাকচুয়ালি কি হতে চলেছে, তো সেই বিষয়টাই এখানে বিস্তারিত আলোচনা করব। এবং সেই সঙ্গে আজকে থেকে মোহনবাগান দল প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তবে এই প্র্যাকটিসে কিন্তু উপস্থিত ছিলেন না দুজন গুরুত্বপূর্ণ বিদেশি খেলোয়াড়, তার মধ্যে একজন ডিফেন্সের মূল স্তম্ভ অ্যালবাত্রো রড্রিগেজ এবং আরেকজন হলো দিমিত্রি পেত্রাতোস। সেই সঙ্গে হেড কোচ সের্জিও লোবেরা তিনিও কিন্তু উপস্থিত ছিলেন না। তো তারা কেন উপস্থিত ছিলেন না এবং তারপরে কবে থেকে উপস্থিত থাকবেন সেই বিষয়টাও এই ভিডিওতে আলোচনা করব। তো ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিয়েছো। তো প্রথমে যদি আইএসএল এর বিষয়টা নিয়ে কথা বলি, তো আগামী 3 তারিখ দফায় দফায় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকরা বৈঠকে বসবে। তো যেখানে বৈঠকের বিষয়গুলো কি কি এবং কখন কি বিষয়ে কার সঙ্গে বৈঠকে বসবে সেইটা নিয়ে যদি কথা বলি, তো প্রথমে বৈঠকের সূচি নিয়ে বলতে গেলে দুপুর 1:30টার সময় বসবে আইএসএল এর সমস্ত ক্লাবগুলোর সঙ্গে। তো 1:30টার সময় এই বৈঠকটা হবে, তারপর শেষ হলে 2:15-র সময় আই লিগের ক্লাব ও সেই সঙ্গে নিম্ন ডিভিশনের যে সমস্ত ক্লাবগুলো আছে, মানে আই লিগ সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এই সমস্ত ক্লাবের সঙ্গে বসবে। তারপর বিকেল 3টে থেকে বসবে এফএসডিএল এর সঙ্গে, যে গত বছর পর্যন্ত আইএসএল চালিয়েছে। তারপরে 3:30টের সময় বসবে আইএসএল ও অন্যান্য লিগগুলির বাণিজ্য সহযোগী হতে আগ্রহী বিডরা, মানে যারা আইএসএল এ এই এফএসডিএল ছাড়াও অন্যান্য কোম্পানি যারা বিড করার জন্য ইন্টারেস্ট প্রকাশ করেছিল তাদের সঙ্গে বসবে কিন্তু 3টের সময়। তো সেই বৈঠক হয়ে গেলে তারপর 4টের সময় টেলিভিশন, মানে কোথা থেকে খেলাটা টেলিকাস্ট করা হবে টেলিভিশন চ্যানেল, তাদের সঙ্গে বসবে। 4টের সময় এই মিটিং শুরু হবে। তারপর 4:30-র সময় সকল বিষয়গুলো নিয়ে যে একটা জিস্ট বা যে একটা জিনিস তৈরি হলো সেই জিনিসটা নিয়ে সর্বসাফল্যে কি হতে চলেছে সেই বিষয় নিয়ে সবার সঙ্গে বৈঠকে বসবে। মানে মোটামুটি 1:30টা থেকে 4:30-5টা পর্যন্ত কিন্তু শিডিউল আছে আগামী 3 তারিখে 3রা ডিসেম্বর। সম্পূর্ণ বিষয়টা তোমাদের আমি বলে দিলাম। আমি আরেকটা মোবাইলে সাপোর্ট নিয়ে বললাম, কারণ এতটা মনে রাখা আমার পক্ষে সম্ভব নয়। তো আগামী 3 তারিখ কিন্তু ভারতীয় ফুটবলের জন্য একটা বিশেষ দিন হতে চলেছে। তোমরা অবশ্যই এই বিটটা খেয়াল রেখো, বা এই বৈঠকটা যদি তোমরা কোথায় হচ্ছে কি হচ্ছে এটা জানতে না পারো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানে মিটিংয়ে কি হলো না হলো সেই বিষয়টা কিন্তু মোটামুটি ওই দিন সন্ধ্যের মধ্যে, মানে আগামী 3 তারিখ সন্ধ্যের মধ্যে তোমরা আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো এই গেল আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে কথা, আগামী 3 তারিখ কি হতে চলেছে সেই বিষয় নিয়ে। তো এবার যদি মোহনবাগান দলকে নিয়ে কথা বলি, তো দেখো আজ থেকে মোহনবাগান দল প্র্যাকটিস শুরু করেছে, তবে কোচ সের্জিও লোবেরার আন্ডারে নয়, বাস্তব রায়ের আন্ডারে। যেখানে মোটামুটি মোহনবাগান দলের সমস্ত প্লেয়ারই অ্যাভেলেবেল ছিল, সমস্ত বিদেশি ছিল, দুজন বিদেশি বাদ দিয়ে একজন হলো অ্যালবাত্রো রড্রিগেজ এবং সেই সঙ্গে আরেকজন হলো দিমিত্রি পেত্রাতোস। তো এই দুজন বিদেশি না আসার কারণ কি না, বিমান বিভ্রাট, তারা অ্যাকচুয়ালি ফ্লাইটটা ধরতে পারেনি। অ্যালবাত্রো রড্রিগেজ ফ্লাইট ধরতে পারেনি, যে কারণে আজকের প্র্যাকটিসে উপস্থিত থাকতে পারেনি। চিন্তার কোনো কারণ নেই, আগামীকাল থেকে কিন্তু রড্রিগেজ প্র্যাকটিসে যোগ দেবে। এবং সেই সঙ্গে দিমিত্রি পেত্রাতোসেরও একই রকম খবর শোনা যাচ্ছে, বিমান বিভ্রাট হয়েছে। তো তিনি কিন্তু আগামী পরশু দিন মানে 3 তারিখে প্র্যাকটিসে যোগ দেবে। যেদিন আইএসএল এর ভবিষ্যৎ নির্ধারণ হবে সেই 3 তারিখেই কিন্তু মোহনবাগান দলের অনুশীলনে যোগ দিতে চলেছে দিমিত্রি পেত্রাতোস। তবে কোচ সের্জিও লোবেরা, হেড কোচ সের্জিও লোবেরার এখনও পর্যন্ত কেন আগমন হলো না কলকাতায় সেই বিষয় নিয়ে যদি কথা বলি, তিনি কিন্তু ভিসা সমস্যায় পড়েছেন, যে কারণে কিন্তু তিনি এখনও কলকাতায় বা ভারতে আসতে পারছেন না। ভিসা সমস্যা কিন্তু তিনি সলিউশনের চেষ্টা করছেন, যদি সলিউশন হয়ে যায়, প্রবলেম যদি মিটে যায়, তিনি অবশ্যই যত শীঘ্র সম্ভব কলকাতায় চলে আসবেন। তো আপাতত বন্ধুরা এই ছিল আজকের আপডেট, ছোট করে ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও, কোন খবরটা তোমরা শুনতে বেশি আগ্রহী আছো আগামী দিনের জন্য সেটাও জানাতে ভুলো না। এবং খেলা সংক্রান্ত এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।